আজকে আমি একটি নব বানায় দেখাবো, ভলিউমের নব। আপনার অনেক সময় এই ধরনের নব প্রয়োজন হয়ে থাকে, যেমন আমরা ছোটোখাটো কাজের জন্য এই ধরনের ছোটোখাটো যে চেঞ্জিং নবগুলো থাকে, এগুলো আমাদের কেনা লাগে। যখন আমরা বাইরে থেকে কিনতে যাই, এগুলো 5-10 টাকার উপর লাগে। যেমন এই যে আমার হাতে যেটা ভলিউমের নব আছে, এটা যদি আমি কিনতে যাই তাহলে মিনিমাম প্রায় আমার কাছ থেকে 5টা টাকা রাখছে, যেটা আমার জন্য অনেকটা ব্যয় সাপেক্ষ না হলেও কিন্তু অনেক দূর দোকান থেকে আনতে হয়। এগুলো লোকালি খুবই কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও সেরকমভাবে খুঁজে পাওয়া যায় না। তাই আমি পরিবেশ দূষণ থেকে বলতে গেলে কিছুটা রক্ষা করার জন্য আমি বোতলে ক্যাপ ব্যবহার করে এই ধরনের জিনিস তৈরি করে দেখাবো। কীভাবে বানাবো খুব সহজ পদ্ধতি, একটু ভিডিওটা না টেনে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আমাদের জন্য প্রয়োজন হবে কিছু বোতল ক্যাপের মতো। আপনারা যদি বোতল ক্যাপ, এরকম বোতল ক্যাপ হলেও চলবে, কারণ এটা আমি আরেকটা বানাইছিলাম নতুন, এইরকমভাবে আমি বানিয়ে দেখাবো। তবে আমাদের একটা সমস্যা হলো, এখানে দুই ধরনের সাইজের হয়ে থাকে। একটা হচ্ছে দেখেন এরকম একটু চড়া ট্যাপটা টাইপের, আমি এটা বলতে পারতেছি না, যেমন আমি ছবি এঁকে দেখাই। একটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে এইরকম শেপের ইনপুটটা। আরেকটা হচ্ছে দেখেন মাঝখান দিয়ে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, আর কিন্তু গ্যাপ নাই। এটা হচ্ছে এরকম এরকম সাইজের নবের যে মাথাটা। এখন আমার কথা হলো, এই নবের মাথাগুলোকে হিসাব রেখে মাথায় রেখে আমি এটা তৈরি করে দেখাবো। এই জন্য আমাদের হট গ্লুয়ের প্রয়োজন হবে। আমার কাছে হট গ্লুটা গরম হতেছে, তো কিছুক্ষণের মতো গরম হয়ে যাবে। তার আগে আমরা এরকম একটা মেটাল নিব, ব্যাটারি। প্রতিটা ঘরের জিনিসই আপনাদের কাজে লাগবে, তো আটাটা বাইরে থেকে। প্রথমে আমরা এটাকে সুন্দরভাবে কেটে নেব, তবে একটু প্রয়োজন মতো করে কেটে নেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু এটা হিসাব করে নিতে হবে আমাদের, কতটুকু নিতে হবে না নিতে হবে। সো আমরা এটা হিসাব করে নিলাম একটু। হ্যাঁ, এই যে পর্যন্ত দেখেন কি সুন্দরভাবে কেটে নিছি প্রথমে একটা, তো দ্বিতীয়টাও। মাপ ছোটো বললে কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এইটা নিয়ে কাজটা করব। দেখেন এটা কিন্তু কোন শেপের মধ্যে পড়ছে, দেখতেই পারতেছেন, এটা হচ্ছে এই শেপের মধ্যে পড়ছে। সো আমরা করব কি, প্রথমে এর মধ্যে এই মেটালের টুকরাটা ঢুকাই দিব। হ্যাঁ, এর টুকরাটা ঢুকেই প্রথমে আমরা এটাকে মোচড়াবো। একটু সাবধানে সাবধানে মোচড়াবেন, কারণ এগুলো খুবই ধারালো হয়ে থাকে, যে কোনো মুহূর্তে আপনার হাত কেটে যেতে পারে। একটু সুন্দরভাবে মোচড়ানোর পর শেষে কি আমরা এই যে দেখেন একটু এই যে প্লাস দিয়ে সুন্দর মতো করে শেপ দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই একটা আমাদের তৈরি হয়ে গেছে। তবে একটু টাইট করে দেব, যদি ঢুকে দিই। হ্যাঁ, এই দেখেন এখন আমাদের এটা তৈরি হয়ে গেছে না? দেখেন এটা ঘুরাইলে আমাদের নবটা, আমরা এটা নব একটা তৈরি করলাম। এই জন্য আমি এটার মধ্যে দিলাম একটা। এখন আসেন এই যে নবটা, এটা তৈরি করা একটু কঠিন, কারণ এটাতে তো আমরা পাতলা এই জায়গাটাতে ঢুকে ঘুরে ফেলছি, সেটাতে তৈরি হয়ে গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে বড় সমস্যা হলো, এটাকে আমাকে আবার এক্সট্রা করে পেঁচাতে হবে। এই জন্য আমাদের প্রথমে এই সমতল প্রান্ত, এই যে দেখেন এই সমতল প্রান্তে এটা দিলাম। আচ্ছা, ঘুরিয়ে দেয়, এরকমভাবে প্রথমে নিতে হবে। দেখেন প্রথমে আমাদেরকে শেপটাকে সঠিক করে নিতে হবে। শেপটা সঠিক মতো করে নেওয়ার পর একটু শেপ একটু কঠিন হয়ে যাবে, আপনাদের একটু বলে রাখি, একটু হার্ডলি একটু কঠিন, দেখতে পারতেছেন। এই যে এখন হয়ে যাওয়ার পর এখন আমরা প্লাস দিয়ে এটাকে এবার টাইট করে দেব। টাইট করে দিয়েছি। এখন আমরা বাকি লোহাটুকু ধীরে ধীরে একটু ঘোরাবো। ঘোরানোটা মাস্ট, কারণ যদি ঘুরাইতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। একটু সাবধানে ঘুরাবেন, কারণ এখানে অনেক ধারালো অংশ রয়েছে। এখন দেখেন এই যে ঢুকানো যাচ্ছে, খোলাও যাচ্ছে। এখন আমাদের হট গ্লুয়ের পালা। সো হট গ্লুটা তো রেডি হয়ে গেছে। আমার খাতার মধ্যে অনেকখানি হট গ্লু পড়ে গেছে। তো একটু সাবধানে আমরা হট গ্লুটা নিয়ে নিব। প্রথমে আমরা হট গ্লুটা করবো কি, এই দেখেন প্রথমে যে লাস্ট প্রথম মাথার দিকে একটু একটু ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর প্রথমে দেখেন এই যে এখানে কিন্তু একটা কেন্দ্র আছে, কেন্দ্রের দিকে একটু হট গ্লু ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সাথে সাথে ওই জায়গাটাতে সাবধানে আমরা এই যে এভাবে রাখবো। হ্যাঁ, পুরো এখন আমরা শুধু কভার হালকা করে কভার করতেছি, যাতে ওই নিচের অংশ শুকিয়ে গেলে তারপর আমরা সাইড দিয়ে এটা লাগানোর চেষ্টা করব। তারপর বাকি আরেকটা যেটা অংশ, সে ঠিক সেম টু সেম এইখান দিয়ে আমরা একটু আঠা লাগিয়ে ওই যে কেন্দ্রে, এই দেখতে পাচ্ছেন এখানে একটা কেন্দ্র আছে, এই যে এই বোতলের ভিতরে কেন্দ্রটা বোঝা যাচ্ছে, তো দিয়ে আস্তে করে এই তো দেখেন নবটা কি সুন্দরভাবে এই যে এরকম হয়ে গেছে। তো
দেখতে পাচ্ছেন এই যেরকমভাবে লাগিয়ে দিলাম। তারপর এরপর আমরা করব এটা কিছুক্ষণের জন্য আমরা একটু যে মানে এটা শুকাতে দেবো, নয়তো কিন্তু এটা মতো আটকাবে না। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো ভিউয়ার্স এটা এখন শুকিয়ে গেছে, আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম। সো এখন দেখেন আমরা এটার মধ্যে হট গ্লুটা দিয়ে দিব। আসলে আমার এই হট গ্লু মেশিনে একটু সমস্যা আছে, যে জন্য অসুবিধা হচ্ছে। প্রথমে আমরা দেখেন কোনোভাবে ঠাস করে ঢেলে দিবেন না, আস্তে আস্তে ঢালবেন। এই যে প্রথমে সাইড দিয়ে ধীরে ধীরে ঢালবেন। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ধীরে ধীরে ঢালতে শুরু করবেন। এরপর এই হট গ্লুটা এই যে এটা মিষ্টিটাকে হালকা এটা মনে করেন নিচের ভিত্তিটাকে প্রস্তুত মানে পিলার কাঠার মতো নিচের অংশটাকে আগে ঠিক করে নেবেন। আগে দেখাই দিয়েছি, এই দেখেন, এই দেখছেন ভিতরে আমি পুরোটা আগে ঢালি নেই, আস্তে আস্তে সাইড দিয়ে নিয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা হয়ে নেবে, কারণ যদি এটা আমি আবার ঢালা শুরু করি তাহলে কিন্তু এটা কিন্তু নড়া শুরু করবে এবং কেন্দ্র থেকে সরে আসবে। সো এটাকে আলাদা করে রাখলাম। এখন আবার এই দ্বিতীয়টাকে একই প্রসেস দিয়ে প্রথমে অল্প একটু গ্লু দিয়ে এটাকে চারদিক থেকে ঘুরিয়ে দিতে হবে। দেখেন এটা ঘুরিয়ে দিছি, যার ফলে এই যে দেখেন এই চারদিকটা কিন্তু আমার মনে হয় ক্যামেরা কোয়ালিটি একটু খারাপের কারণে দেখা যাচ্ছে না। এই দেখেন এইভাবে করে আমরা যে ঘুরিয়ে দিলাম, যার ফলে এটাকে সুন্দরভাবে ঘষা দিলে আটকে যাবে। এখন আমরা একটু ওয়েট করবো এটা ঠান্ডা হওয়ার জন্য। সো ভিউয়ার্স এটা শুকায় গেছে, দেখতে পাচ্ছেন এর ভিতরটা এখন ভালো মতনই আটাটা শুকাইছে। এখন আমি আটাটা শুকানোর জায়গাটুকুতে ধীরে ধীরে এই হট গ্লুটা দিয়ে দিতেছি। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝবেন যেটা আমি কেমনে বানাইছি। এখানে আবার কুঞ্জুসি করবেন না যে হট গ্লু বেশি খরচ হয়ে যাবে, এটা একটা লস প্রজেক্ট, এটা করবেন না, কারণ এটা অনেক ক্ষেত্রে কাজ করতে পারবেন। যদি আপনার এটা ভলিউম নবটা নাও লাগে বা কাজ করতে লাগতেছে না, তাহলে এটাতে আপনি চাকা হিসেবে ব্যবহার করতে পারবেন। খুব ভালো একটা চাকা বানাতে পারবেন, যেটা আমি আগে একটা ভিডিওতে দেখছিলাম যে ওইটাতে তো মনে করেন শুধু খালি এই যে গাড়ির চাক্কা হিসেবে ছোটো ছোটো, এটা কিন্তু এটা শুধু ছোটো ছোটো খেলনা গাড়িতেও ব্যবহার করতে পারবেন। নিজস্ব গাড়ির প্রজেক্ট বানালে। এখন দেখেন কি সুন্দরভাবে আটকে গেছে, দেখতে পাচ্ছেন এটা আমি গ্লুটা পুরোপুরি ভরে রাখছি। এখন দ্বিতীয়টাতেও আমি একই কাজ করব। এই যে দেখেন এই দিলাম। আসলে আমার এই হট গ্লুতে একটা প্রবলেম আছে বুঝছেন, যে ঠিকমতো মনে করেন হয় না, ভরতে গেলে সমস্যা হয়ে যায়। দেখেন এখন এই যে প্রপারলি হয়ে গেছে। এখন একটু ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন সরাসরি, তবে পানিটা ইউজ করলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাহলে আবার পানি স্প্রে করতে পারেন। সো আমি এখন এটা একটু তাড়াতাড়ি দেখানোর জন্য ইউটিউবের ভিডিওটাতে আমি না বড় না করার জন্য আমি এটা পানিতে এখন ভিজিয়ে নিয়ে আসবো। সো ভিউয়ার্স আমি তাড়াতাড়ি করে এটা পানিতে শুকিয়ে নিয়ে আসলাম, ভিজিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে ভিজিয়েছি। এখন দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের এই ক্যাপ। এখন আমার পিছনে লেবেলিং করব। সো ভিউয়ার্স এখন এটার পিছনে আমি লেবেল লাগাবো, এই জন্য আমাদের পিছনে এইখানে দেখেন এই করতে হবে। আমাদের এই যেমন ছোটো ছোটো অ্যালুমিনিয়ামের টুকরা কেটে নিয়ে এসেছি। এবার এই টুকরাগুলোর পিছনে আমি এই যে হট গ্লু দিয়ে আটকে দিব, কারণ এটার মধ্যে আমরা সাধারণত ছোটোখাটো লেবেলিং লাগাই দিব, যাতে করে ছোটোখাটো কাজে আপনারা লাগাইতে পারেন। দেখেন এই যে আমি লেবেলিং করে লাগাইতেছি, আমি একটাতে লাগাইলাম, এই দেখেন আটকে দেওয়া হয়েছে। এটা মানে হট গ্লুটা হিটটা কমাই দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে এটা সেরকমভাবে হট গ্লু বেরোতেছে না। এখন দেখেন এখন এটা আমি একটু চাপ দিব, এখন এটা এমন মজবুত হয়ে গেছে যে এটা এখন ভাঙবে না। এই দেখেন হয়ে গেছে আমাদের নট। এখন আপনারা এইটা কেন লাগাইছি, এর মধ্যে মনে করেন ছোটোখাটো স্টিকার বা কোনো কিছু লাগাইলে এটা আপনারা সুন্দর মতো ইউজ করতে পারবেন। এখন আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাইতেছি। প্র্যাকটিক্যালি আমি এখানে দুই ধরনের যখন এই যে এগুলো আনছি, আবার মোটর আনছি, যাতে এটা আপনি যদি মনে করেন এটা বাতিল হয়ে গেলে কী করবেন, এই জন্য আমি এটা বাতিল হয়ে গেলে আমি এই জন্য জিনিসটা পরীক্ষা করে দেখা দিচ্ছি। দেখেন এটা যে কী সুন্দরভাবে দেখেন কী সুন্দরভাবে ঘুরে দিতে পারবো। এটা লাগাইলাম, এবার দেখেন এই যেটা, আপনি যদি এটা বিশেষ না হয় আমি আরেক জায়গায় টেস্ট করে দেখাইতেছি।
সো আপনারা তো দেখতে পারলেন কি সুন্দরভাবে বানায় ফেললাম। আবার যদি মনে করেন যদি এটা আপনার কাজেই লাগতেছে না, তো এখানে এটা মোটরের সাথে অ্যাড করে দিলাম। দেখেন এটা একটা চাকা, ছোটো ছোটো খেলনা গাড়ির চাকা হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন সুন্দর খেলনা গাড়ির চাকা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। একদম সুন্দর, এটা পুরো লস প্রজেক্ট না। এটা এগুলোর সাথে যদি আপনি বাড়ি থেকে কিনতে চান এরকম নটগুলো, এগুলোর দাম নেবে মিনিমাম 5 টাকা করে। আর আমি দেখেন মাত্র ফ্রিতে বানাই দিলাম। কি জিনিস লাগছে, একটা শুধু খালি যেরকম ব্যাটারির খোলসটা লাগছে আমার, ব্যাটারির খোলসটা লাগছে। আর এই যেরকম ক্যাপ, বোতলের ক্যাপ, যেগুলো আপনার যেখানে সেখানে পেয়ে যেতে পারেন বা আপনার কাছে থাকতে পারে। তারপরে এই হট গ্লু, শুধু খালি আমাদের খালি হট গ্লুটা খালি এক্সট্রাভাবে লাগছে, আর কিচ্ছু লাগে নাই এটা তৈরি করতে। এরকম বিভিন্ন কালারের বানাতে পারেন আপনি চাইলে। এরকম লাল, নীল, হলুদ, সবুজ যে কোনো রঙের ক্যাপ পাইলে ওটাতে আপনি এরকম সুন্দর সুন্দর নব বানাতে পারবেন। এমনকি খেলনা গাড়ির চাকাও বানাতে পারবেন। যদি ভিডিওটা ভালো হয় প্লিজ লাইক করবেন। ধন্যবাদ।